আসসালামু আলাইকুম। সাভার মিনি চিড়িয়াখানায় স্বাগতম। শুরুতেই দেখতে পাবেন আল্লাহ তাআলার অপূর্ব সৃষ্টি হরিণ। হরিণগুলো খুবই চমৎকার। এরপরে দেখতে পাবেন ঘোড়া। অনেকগুলো ঘোড়ার মাঝে একটি ঘোড়া ছোট্ট একটি বাচ্চা দিয়েছে। এরপরে রয়েছে বানর। বানরের খেলা দেখতে খুবই মনোমুগ্ধকর। এটা হচ্ছে নেপালি ঘোড়া। তারপরে দেখতে পাবেন অজগর সাপ। অজগর সাপের পাশেই রয়েছে ভাল্লুক। খুবই সুন্দর দেখতে, বাচ্চাদের নিয়ে গেলে খুবই মজা পাবেন। এর পাশেই আছে মায়া হরিণ, সজারু এবং খরগোশের মতো দেখতে গিনিপিগ। তার পাশেই আছে একটি আস্ত কুমির। এটা সত্যি কুমির না, এটা মাটির কুমির, তবুও দেখতে ভয়ই লাগে। এর পাশেই রয়েছে পাতিহাঁস, ইমু পাখি। তো বন্ধুরা, চলুন ঘুরে আসি সাভার মিনি চিড়িয়াখানায়। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে এসে আপনি সাভার চলে আসবেন। সাভার সিএনবি নেমে একটু হাঁটতে হবে, সামনে একটু হাঁটলেই আপনি সাভার মিনি চিড়িয়াখানার গেট পেয়ে যাবেন। গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট কাটতে হবে। বেসামরিকের জন্য 30 টাকা, আর সামরিক যারা সেনাবাহিনী তাদের জন্য 10 টাকা মাত্র। এখানে প্রায় অর্ধ কিলোমিটার আপনাকে হেঁটেই যেতে হবে, যানবাহনের তেমন কোনো ব্যবস্থা নেই। আর আশেপাশে ধান ক্ষেতের মতো দেখতে খুবই চমৎকার, সবুজ আর সবুজ, সবুজের নীলা খেলা দেখলে আপনার হৃদয়টা সজীব হয়ে যাবে ইনশাআল্লাহ। কিছু দূর হাঁটতেই আমরা পেয়ে গেলাম একটি চিড়িয়াখানার প্রাণী। এটাকে গুই সাপ বলা হয় আমাদের দেশে, অন্য দেশে হয়তো বা সান্ডা বলে, কিন্তু এই গুই সাপটি দেখে আমরা খুবই ভয় পেয়েছি। সাভার মিনি চিড়িয়াখানায় যেতে যেতে আপনার ডানে এবং বামে এমন কিছু কিছু গাছ পড়বে, একেবারে বনের মতো দেখতে, খুবই সুন্দর আর নির্জন জায়গা, ভয় ভয় লাগে কিছুটা। আবার এর মাঝে কিছু কিছু ব্যানার দেয়া আছে যেখানে লেখা আছে যে বহিরাগতদের ভিতরে প্রবেশ নিষেধ। এই লেখাগুলো আরো ভয় বাড়িয়ে দেয়। গাছগুলো অনেক লম্বা। আমরা হাঁটতে হাঁটতে প্রায় কাছাকাছি চলে এসেছি। আশেপাশে চমৎকার পরিবেশ, অরণ্যালয়। এটাকেই সাভার মিনি চিড়িয়াখানা বলা হয়। শুরুতেই সুন্দর একটি লেক দেখতে পাবেন। এখানে নৌকাও ভাড়া পাওয়া যায়, প্রতি 20 মিনিট 100 টাকা করে। আপনারা চাইলে নৌকা ভাড়া করে ঘুরতে পারেন। সাভার মিনি চিড়িয়াখানার এই লেকের স্বচ্ছ টলমলে পানি হৃদয়টা জুড়িয়ে দেয়। শহরের কথা একেবারেই ভুলে যাবেন। শুরুতেই হরিণ দেখতে পাবেন, খুবই চমৎকার চিত্রা হরিণ। হরিণের শান্তশিষ্ট চোখ দেখলে হৃদয়টাই শান্ত হয়ে যায়। আল্লাহ তাআলার কি অপূর্ব সৃষ্টি, সুবহানাল্লাহ। এখানে আসলে পরিবার নিয়ে খুব সুন্দর সময় কাটাতে পারবেন। بالحسن يبرق في حسن وإصرار كل القلوب تناهت في السنة فرحا بالحسن يبرق في حسن وإصرار على جبين سعادتي وأفكاري পাশেই রয়েছে দর্শনার্থীদের জন্য বসার সুন্দর জায়গা। ترسم ألحان الوفا كلما يبدو بديعا على خير وإيثار ومريم ترتوي بالحب
এরপরই দেখতে পাবেন ঘোড়া। ঘোড়ার বাচ্চাটিকে দেখে মনটাই ভালো হয়ে গেল। মাশাআল্লাহ, খুবই সুন্দর ছোট্ট একটি ঘোড়ার বাচ্চা। শুনেছি ঘোড়ারা নাকি দাঁড়িয়ে ঘুমায়, আজকে তাই দেখতে পেলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে ঘোড়া। একটু পরে আমরা দেখতে পেলাম, ওরে বাবা, কুমির! এটা দেখে তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। এটা মূলত মাটির কুমির। আসল কুমির হলে এভাবে খোলা ময়দানে রেখে দিত না। কুমিরের পাশেই মাছ রয়েছে, খুবই সুন্দর দেখতে। মায়া হরিণ দেখতে খুবই সুন্দর, আসলেই মায়া মায়া লাগে। সজারু, গিনিপিগ, খরগোশের মতো দেখতে ছোট্ট প্রাণীটি, এটিকে গিনিপিগ বলা হয়। যারা জীবনে পাতিহাঁস দেখেননি, সাভার মিনি চিড়িয়াখানায় এসে দেখে নিতে পারেন। চিড়িয়াখানার প্রধান আকর্ষণ নীল ময়ূর, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মিস করেছি। ময়ূর এখানে 2টা ছিল, কিন্তু এবার আমরা একটাও দেখতে পাইনি। পুরো ময়ূরের খাঁচা ফাঁকা। হয়তোবা তারা ঈদের ছুটিতে বেড়াতে গিয়েছে। একটু পরেই আমরা পেয়ে যাই ইমু পাখি। সৌভাগ্যবশত ইমু পাখিকে আমরা পেয়েছি, তবে এখানেও একটা মিস করেছি, হোয়াটসঅ্যাপ পাখি পাইনি। ইমু পাখি নিয়েই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হলো। ইমু পাখির পাশেই আপনারা দেখতে পাবেন চঞ্চল প্রকৃতির বানর। বানরের খেলা সবচেয়ে মজার খেলা, দৌড়াদৌড়ি, লাফালাফি, উকুন মারামারি, খুবই ভালো লাগে দেখতে। বাচ্চাদের প্রধান আকর্ষণ। ছোট ছোট বাচ্চারা এখানে এসে বানরের খেলা দেখে, খুবই উপভোগ করে। আপনিও আসতে পারেন আপনার ছোট বাচ্চা থাকলে নিয়ে। এখানের কয়েকটি বানর ছোট ছানা দিয়েছে। এই বানর ছানাগুলো বানরের বুকে ধরে তারা ঘোরাফেরা করে। তাদের সবসময় মায়ের সাথেই থাকতে হয়। অনেক খোঁজাখুঁজির পর আমরা খরগোশ পেয়ে গেলাম। মাশাআল্লাহ, বিভিন্ন কালারের খরগোশ এখানে আছে। এই চিড়িয়াখানায় মোট 2টি অজগর সাপ রয়েছে। তীব্র গরমে সাপটি পানিতে নেমে আছে, গোসল করছে।
সাদা ইঁদুর। এক একটা ইঁদুর দেখতে যেন বিড়ালের মতো। অবিকল ঘোড়ার মতো দেখতে এই প্রাণীকে বলা হয় মিউল। النور تاج البدر يبرزها نجما يشع بأنوار وأنوار অজগর সাপ। زوجها جاءت على درر زوج النقاء بتتويج وإبهار كل القلوب تناهت في السنة فرحا بالحسن يبرق في حسن وإصرار كل القلوب تناهت অজগর সাপের পাশেই রয়েছে বিশাল বড় ভাল্লুক। চিড়িয়াখানার এই প্রাণীগুলোকে দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। মনে হচ্ছে ভাল্লুকটির ক্ষুধা পেয়েছে, তাই হাঁ করে মানুষের কাছে খাবার চাইছে। يبدو بديعا على خير وإيثار ومريم ترتوي بالحب قد بعثت ألفاظها فرحة تروى بأمطار আমরা চিড়িয়াখানার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। একেবারেই শেষে রয়েছে ছাগল, বিভিন্ন প্রকারের ছাগলের কারখানা। আপনারা দেখতে পাবেন রাম ছাগল, দেশি ছাগল, বিদেশি ছাগল। আর আরেক পাশেই রয়েছে বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটা জায়গা। এখানে ছোট ছোট কিছু রাইড রয়েছে, এখানে ছোট বাচ্চারা খেলাধুলা করতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন।